ভাইরা আহো, তাড়াতাড়ি ইউরোপে চলে আহো। ইউরোপের মধ্যে অনেক শান্তি, অনেক টাকা পয়সা। যাদের এরকম ইউরোপে আসার খাউজানি আছে না আমার মতো, তারা আসার আগে ভিডিওটা পুরোটা দেখে আসবেন। বিদেশ কত শান্তির জায়গা রে ভাই। আর যদি ইউরোপের কোনো দেশে আইতে চান তাইলে তো কোনো কথাই নেই। কতটুক শান্তি কেন বললাম এটা দেখবেন, কারণ দেখবেন। কারণটা হলো, আজকে ইউরোপের মধ্যে ঠান্ডা অনেক বেশি পড়ে, এটা সবাই জানেন। তো ঠান্ডার সাথে যদি বৃষ্টি হয় তাহলে অবস্থাটা কীরকম হয় দেখেন। একটা রেনকোট, এটা নিচে আর একটা, এই একটা, এখানে আছে আরো দুইটা, পাঁচটা পরা আছে। তো হাতে দেখতে পাচ্ছেন গ্লাভস, বৃষ্টির পানিটা যাতে হাতের ভিতরে না যায়। তো এই হলো অবস্থা। তো যারা ইউরোপের দেশগুলোতে আসতে চাইতেছেন তারা অবশ্যই এই ব্যাপারগুলোর প্রিপারেশনটা ভালো মতো নিয়ে আসবেন। কারণ আমাদের দেশটা খুবই শান্তিপূর্ণ, মানে আবহাওয়ার দিক দিয়ে খুবই ভালো। কিন্তু ইউরোপের দেশটা মানে আবহাওয়ার দিকে খুবই খাচ্চুরা টাইপের একটা দেশ। মানে এখানে বৃষ্টিটা হয় শীতের সময়, এমনিতেই শীতেতে মানুষ বাঁচে না, তার মধ্যে আরো মনে করেন হয় বৃষ্টি। এই যে দেখেন, আমি মাত্র কাজ থেকে আসলাম, আমার মোটরসাইকেল এখনো বাড়ির ভিতরে ঢুকাই নাই। তো ঢুকাবো, আপনাদের সাথে ভাবলাম একটা ভিডিও মেক করি। তো বৃষ্টিতে কাজ করছি, আধা ঘন্টা যাবৎ বৃষ্টিটা একটু থামছে। তো এই হলো অবস্থা। ছোটবেলায় আঙ্কেল আন্টিরা আদর করে নিজের সন্তানদেরকে কত আদর করে আমাদেরকে বড় করছেন না? তা আপনাদের রাজপুত্ররা বিদেশে আসার পরে এভাবেই কষ্ট করে। তো দেশে যখন ছিলাম তখন দেখা যাচ্ছে বাবা মা বৃষ্টিতে ভিজতে দিত না, এবং এবং বেশি রোদে যেতে দিত না। তো আসলে বিদেশে আসলে তো এরকম ভাবে মনে করেন বৃষ্টির মধ্যে ভিজতে হয়, ভিজে কাজ করতে হয়। শুধু আমি একা করতেছি বিষয়টা এরকম না, যত প্রবাসী আছে সবাই এরকম কষ্ট করে আসলে জীবনযাপনটা করে, এবং আপনাদের জন্য দেশে এভাবে করেই টাকাটা পাঠায়। তো আসলে আমি সব সময় বলি যে যারা বিদেশে আসবেন অবশ্যই হাতের কাজ কিছু শিখে আসবেন। কারণ হাতের কাজ যদি আজকে জানা থাকতো তাহলে দেখা যায় কোনো রেস্টুরেন্টের ভিতরে জব করতাম, বা শেফের কাজগুলা সেগুলা করতে পারতাম। আর যদি আপনাদের হাতের কাজ না জানা থাকে তাহলে হয় আমার মতো এরকম ডেলিভারি কাজ করতে হবে, আর না হয় কিচেনের মধ্যে লাঞ্জার কাজ করতে হবে। লাঞ্জা বলতে থালা বাসন ধোয়াটা। শীতের সময় এই থালা বাসন ধোয়াটা কতটুকু যে আপনাদের কষ্ট হতে পারে, এটা এই দেশে না করলে আপনারা বুঝতে পারবেন না। 8 ঘন্টা যদি আপনার কাজ হয়, 4 ঘন্টা পর আপনাকে ব্রেক দিবে ½ এন আওয়ারের জন্য। তো 4 ঘন্টার ভিতরে আপনাকে 4 মিনিটের জন্য বসতে দিবে না, এত পরিমাণ প্লেটের ধুইতে হবে আপনার। তো আসলে তো এই ধরনের মুহূর্তগুলাতে আমাদের আসলে পরিবারের কথাটা বেশি মনে পড়ে, যে বাবা মার কথা এবং ফ্যামিলির কথাটা বেশি মনে পড়ে। তো আসলে আমাদের এই কষ্টগুলা কষ্টের মধ্যে থাকে না যখন মানে আমরা টাকাটা আর্ন করে মাস শেষে বা মাসের শুরুতে টাকাটা আপনাদের জন্য পাঠিয়ে দেই, এবং আপনাদের মুখের হাসিটা এবং আপনাদের কিছু কিছু চাওয়া পাওয়া যখন পূর্ণ করতে পারি, তখন এই কষ্টটা আমাদের কাছে আর কষ্ট মনে হয় না। শুধুমাত্র আমি না, প্রবাসের মধ্যে যারাই আছে সবারই একই অবস্থা। তো ভালো থাকবেন সবাই, এবং প্রবাসীদের রেসপেক্ট করার চেষ্টা করবেন। কারণ প্রত্যেকটা প্রবাসী খুব কষ্ট করে টাকা আর্ন করে, এবং তারা শুধুমাত্র আপনাদের জন্যই প্রবাসের মধ্যে এত কষ্ট করে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।